হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমরা আছো বিন্দাস, আমি আছি ঝাঁকান আকাশ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আজকের রেসিপিটার নাম হলো পটল ভাজা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি পটল। এবার পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে এরকম দুটো করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে এবার ভালো করে সব পটলের সাথে মিশিয়ে নেওয়ার জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে সমস্ত পটলের সাথে সমানভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পটলের গায়ে হলুদগুলো লেগে থাকে। তাহলে প্রত্যেকটা পটলেই সমান স্বাদ আসবে। এবার হলুদ গুঁড়োটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ পটলটা রেস্টে রাখবো। এবার গ্যাস অন করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 2 থেকে আড়াই চামচের মতো সরিষার তেল। আমি এখানে আন্দাজ মতো দিয়েছি, কিন্তু তোমরা যদি না পারো সেটা, তাহলে চামচ মেপে দিও। এবার তেলটাকে একটু গরম হতে দেব, তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। একটা একটা করে সমস্ত পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে, কিন্তু এই সময় একটু সাবধানে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দেবে। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ভাজা হতে দিয়েছি। এবার একটু উল্টিয়ে দেখে নিতে হবে। দেখো, ওপাশটা প্রায় হয়েছে। এবার উল্টিয়ে নেব সব পটলগুলোকে সমানভাবে। এবার অপোজিট দিকটা হতে দেব কিছুক্ষণ। দেখো, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে আমি এক এক করে একটা শুকনো পাত্রে তুলে নেব। এই সময় সাবধানে তুলবে, কারণ পটলটা গরম থাকে, আর তেলটাকে যতটা পারবে একটু সেঁকেই তুলে নেবে। সব পটলগুলো তোলা হয়ে গিয়েছে। এবার বাকি পটলগুলোকে এই তেলের মধ্যেই দিয়ে ভেজে নেব। দেখো, পটল ভাজা খুবই সহজ একটা রেসিপি। হয়তো যারা পারো তারা বলবে এটা আবার কেউ ভিডিও বানিয়ে দেয়, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য কিন্তু এটারও একটা ভিডিও বা গাইড লাগে, তাদের জন্য এটা। তো দেখো, এই পটলগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। তাহলে আমার পটল ভাজার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।